আচ্ছা, আজকে মাইক্রো ইকোনমিক্সে একটা গুরুত্বপূর্ণ পর্যায়, সবগুলোই সমান গুরুত্বপূর্ণ, কিন্তু এই চ্যাপ্টারটা বিশেষ করে তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এই কারণ এই চ্যাপ্টার থেকে একটা 5 মার্কসের কোশ্চেন আসে। কোন চ্যাপ্টার, কি আছে তার মধ্যে, সেইটা আমরা জানব। অর্থনীতিতে উৎপাদন বা প্রোডাকশান, এইটা নিয়ে কিন্তু প্রচুর কথা হয়, কারণ উৎপাদনই হচ্ছে অর্থনীতির মূল চালিকা শক্তি। অর্থাৎ উৎপাদন যদি না থাকে তাহলে সব কিছু কিন্তু জিরো বা সব সিস্টেমই জিরো। তাহলে সেই উৎপাদন বিষয়টা কি, বা উৎপাদন চ্যাপ্টারের মধ্যে কোন কোন জিনিসগুলো আমরা জানব, সেটা আমরা আলোচনা করব। প্রথম আমরা যেটা জানব সেটা হচ্ছে উৎপাদন বিষয়টা কি। আমি উৎপাদনের কথা বলছি, উৎপাদন বিষয়টা কি না, উৎপাদন হচ্ছে আসলে এমন একটি ব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমে দ্রব্য এবং সেবা সামগ্রী যেটা তৈরি হয়, যেটাকে আমরা কি করতে পারি না ভোগ করতে পারি, অর্থাৎ সরাসরি ভোগ করতে পারি, তাকেই আমরা কি বলবো মূলত উৎপাদন। অর্থাৎ উৎপাদন হতে গেলে কি দরকার না, একটা প্রসেস দরকার, একটা প্রক্রিয়া দরকার। সেই প্রক্রিয়ায় কে কে অংশগ্রহণ করতে পারে, উপকরণ বা ইনপুট, ইংলিশে কি বলি ইনপুট। আর ওই উপকরণ দিয়ে আমরা যেটা তৈরি করছি সেটাকে কি বলি না আউটপুট। তাহলে ইনপুট থেকে আউটপুটে রূপান্তরিত করার প্রসেসটাকে আমরা বলবো কি উৎপাদন পদ্ধতি। কি বললাম, ইনপুট থেকে আউটপুটে আমরা যাব। এই ইনপুট থেকে আউটপুটে যাওয়াকে একটা প্রসেসের মাধ্যমে হয় বা একটা সিস্টেমের মাধ্যমে হয়। সেই প্রসেস বা সিস্টেমটাকেই আমরা কি বলবো উৎপাদন পদ্ধতি। ওকে, এইবার কথা হচ্ছে এই যে আমরা ইনপুট ইনপুট বলছি আর আউটপুট আউটপুট বলছি, এই বিষয়টা আসলে কি, আর আমরা কিভাবে ইনপুট আর আউটপুটকে কাজে লাগাই বা ইনপুট থেকে কিভাবে আউটপুট হয় সেটা আমরা জানি। আমরা কি জানি, উৎপাদন করতে গেলে 4টে উপকরণ আমাদের লাগবেই। সেই 4টে উপকরণ কি কি, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। তাহলে তাদেরকেই আমরা এক কথায় কি বলতে পারি, ইনপুট। এবার আউটপুট কি, ধরো একটা ধানের জমি আছে তোমাদের বাড়ি, সেখানে আমি কিছু লেবার লাগালাম, কিছু মেশিন কাজে লাগালাম, দিয়ে ধরো বছরের শেষে 20 বস্তা ধান হয়েছে। তাহলে 20 বস্তা ধানটা আসলে কি আউটপুট। কি দিয়ে তৈরি করেছি, ইনপুট। কি কি ইনপুট, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। অর্গানাইজেশনটা ছেড়ে দাও, এখানে অর্গানাইজেশনটা লাগেনি, কারণ আমি ফার্মের কথা বলিনি, আমার বাড়ির প্রোডাকশানটা করতে চেয়েছি, সেখানে কি কি লেগেছে, ল্যান্ড, লেবার আর ক্যাপিটাল লেগেছে। এছাড়াও বীজ কিনে আনতে হয়েছে, সার কিনে আনতে হয়েছে, সেগুলো আলাদা, সেগুলো হচ্ছে প্রকৃতি থেকে পাচ্ছি। আচ্ছা আমাকে বলো, ফার্ম যে দ্রব্যটা তৈরি করে সেই দ্রব্যটা কি সবসময়ই খেলেই মানে ভোগ করলেই শেষ হয়ে যায় এরকম হয়, নাকি তার আবার ব্যবহার আছে? তাহলে আমরা একটা জায়গায় জাতীয় আয় পড়তে গিয়ে দুটো জিনিস পড়েছিলাম, অন্তর্বর্তী দ্রব্য আর শেষ উৎপন্ন দ্রব্য। শেষ উৎপন্ন দ্রব্যটা হচ্ছে খেয়ে ফেলে তাকে আর ফিরিয়ে আনতে পারবো, ফাইনাল গুডস। আর এমন দ্রব্য আছে যেটা কিন্তু পরবর্তীকালে আবার উৎপাদন করতে সাহায্য করে। তার মানে উৎপাদন করে ফেলেছো মানে ওটা ফাইনাল গুডস এমন তুমি বলতে পারো না। যেমন তুমি ধরো আখ বাগানে আখ চাষ করেছো, সেই আখ থেকে কি হয়েছে না চিনি তৈরি হয়েছে। তাহলে তুমি চিনিটাকে হয়তো খেয়ে ফেললে আর ফিরিয়ে আনতে পারছো না, কিন্তু এই আখ বা আখের রস সেইটা কিন্তু ফাইনাল গুডস নয়। কেন? যদি তুমি শুধু আখটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে শেষ করে দিতে ফাইনাল গুডস, তখন সেটা ফাইনাল গুডস প্রোডাকশান হয়ে গেল। কিন্তু যদি সেটাকে আবার চিনি তৈরিতে কাজে লাগাও তাহলে কিন্তু সেটা হয়ে যাবে কি না ইন্টারমিডিয়ারি গুডস বা অন্তর্বর্তী দ্রব্য। তাহলে উৎপাদনের ক্ষেত্রে সবই যে ফাইনাল গুডস হবে এমন মানে নেই, অন্তর্বর্তী দ্রব্যও হতে পারে। আচ্ছা,
এইবার আমি যে বিষয়টায় আসবো, ইনপুট আর আউটপুট বুঝলাম। এইবার উৎপাদন তো হবে, কিন্তু উৎপাদনের একটা মূল বিষয় হচ্ছে উৎপাদন অপেক্ষক। অপেক্ষক মানে কি? অপেক্ষক মানে ফাংশন। তাহলে ফাংশন, এই ফাংশন আমরা সবাই ফাংশন দেখি, তাই তো? ফাংশন কে কে দেখেছি? সবাই দেখি। ফাংশনে কি কি থাকে বলো তো? ফাংশন যে হয় সেখানে কে কে থাকে? গায়ক থাকে, ঘোষক থাকে, আর কে থাকে? দর্শক। কে কার উপর নির্ভর করে? গায়ক কার উপর নির্ভর করে? দর্শকের উপর। আর কার উপর নির্ভর করে? পরিচালনা করে তার উপর কিছুটা নির্ভরশীল, পুরোটা না। তাহলে এই যে ঘোষক, সে কি করে বলো তো? যে গান গাইছে আর যে নিচে বসে আছে তাদের মধ্যে সংযোগ স্থাপন করে। তাহলে যে গায়ক, সে কার উপর নির্ভর করে বসে আছে? দর্শকের। দর্শকরা কি ওর উপর নির্ভরশীল? তারা স্বাধীন। তারা কি করে তোমরা তো জানো, যে আমার জন্য এই গানটা গাইতে হবে। হ্যাঁ, তার মানে যে গান গাইছে সে এর উপর নির্ভরশীল। সেই রকম আমরা যে উৎপাদন অপেক্ষক বলবো, সেখানেও কিন্তু একজন নির্ভর করে থাকবে আর অনেকে কিন্তু কার উপর নির্ভর করবে না। তাদেরকে যে অঙ্কের মাধ্যমে আমরা তুলে ধরবো সেটাই হবে উৎপাদন অপেক্ষক।